দোয়া করবেন। উনি আমাদের বুড়োচর, আমিও বুড়োচরের সন্তান, উনি আমাদের বুড়োচর আসছেন মেহমান। আল্লাহ রাসূল বলছেন, মান ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফালিউকরিম দয়ফা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। এই হিসাবে উনি আমাদের মেহমান, আমাদের বুড়োচর আসছেন, ওনাকে আমাদের সম্মান করা জরুরি যদি আমরা ইমানদার হই। অতএব মেহমান হিসাবে উনি থাকবেন। যেহেতু আয়োজক যারা ছিলেন তাদের সাথে শর্ত ছিল আলেমোনারা তারাও কথা বলবেন, এই যারা মেহমান আছেন তারাও কথা বলবেন। ওই হিসাবে এখন আমরা কিছু কথা বলবো, এরপরে ভাই দোয়া করবো, আমরা সবাই একসাথে দোয়া করে আমরা চলে যাবো। আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই প্রশংসা করে নেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রব, যে মহান প্রতিপালক আজকের এই আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করি হাবিবে দুজাহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, যাকে মহান রব্বুল আলামিন এই সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলের শানে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেউ যদি বলে ওয়া মা আরসালনাকা রাহমাতুল লিল আলামিন, তাহলে সেটা ভুল হবে। আমি হয়তো শুনেছি আমাদের পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি আয়াতটা রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাহলে বোঝা গেল কোরআনুল কারীম আয়াতের মধ্যে একটু ভুল হয়েছে। আর এটা আমাদের আলেমুলামাদের ভুল একজন আরেকজনকে শুধরে দেওয়া দরকার। রাসূল হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মিশকাত শরীফের 4 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীকে তোমার বাবা ও মায়ের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। তাই আমি যদি দাবি করি, আমার যদি দাবি এটা হয় আমি নবীকে ভালোবাসি, আমার যদি এটা দাবি হয় নবীর প্রতি আমার ভালোবাসা রয়েছে, আমার যদি এটা দাবি হয় আমি নবীর আশিক, আমার যদি এটা দাবি হয় আমি নবীর আশিক, তাহলে নবীর ভালোবাসার দাবিতে আমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণের মাধ্যমে, দলিলের মাধ্যমে নবীর ভালোবাসা আমাকে প্রমাণিত করতে হবে। বলুন ঠিক কিনা? আমি নবীর ভালোবাসা দাবি করি, উচ্চ স্বরে মঞ্চে বসে বক্তৃতা দান করি। আল্লাহর নবী বলেছেন বুখারী মুসলিম শরীফের হাদিস, আউফিরুল লুহা ওয়াহফুস শাওয়ারিক, দাড়িটাকে লম্বা করো, দাড়ি কেটো না, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। আমার মুখে দাড়ি নেই, আমি দাড়ি রাখি না, আবার দাবি করি আমি আমার নবীকে ভালোবাসি, নবীকে প্রাণের চেয়ে ভালোবাসি। ও নবীর ভালোবাসার আশিক, ও নবীর ভালোবাসার দাবিদার, তোমার মুখে যে দাড়ি নাই, তুমি যে দাড়িটা রাখতেছ না, তুমি কিসের আশিক, তুমি কিসের নবী প্রেমিক? তোমার ভিতরে তো, তোমার হৃদয়ে তো নবী প্রেম বলতে, নবী ভালোবাসা বলতে কিচ্ছু নাই। হাদিসের ভাষা অনুযায়ী, বুখারীর 15 নম্বর হাদিস অনুযায়ী, মিশকাতের 4 নম্বর হাদিস অনুযায়ী তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। বলুন ঠিক কিনা? বক্তৃতা দেওয়া যায়, বক্তৃতা দেওয়া সহজ, আমলটা কঠিন। আমার পূর্বের বক্তা তিনি বলেছেন,
আমি যদি মিলাদ কিয়াম করে, আমি যদি পীর ভক্ত হয়ে, আমি যদি তরিকাতের পথে চলে আমি যদি জাহান্নামে যাই, তাহলে আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? হ্যাঁ, কোরআনের আয়াতের বিরোধিতা হওয়ার কারণে আমার সমস্যা তৈরি হয়েছে। কারণ আপনি নিজে আমল করে জাহান্নামে চলে যান, আমাদের বুড়োর চড়ে এসে মানুষকে জাহান্নামের পথে ডাকবেন, এটা মেনে নেওয়া যায় না। দ্বিতীয় নম্বর কথা, কোরআনের কোন আয়াতের বিপক্ষে চলে গেল? সূরাতুন নিসা 1 নম্বর আয়াত, সূরাতুন নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ সকল, তোমরা ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখো, তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, ওই রবকে ভয় করো, যে রব একজন মানুষ থেকে যে রব একজন মানুষ প্রথম সৃষ্টি করেছেন, ওই মানুষ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তার থেকে পৃথিবীর সকল মানুষকে তৈরি করেছেন। এক প্রমাণ করে এক থেকে প্রমাণিত হয় পৃথিবীর সকল মানুষ এক বাবা ও মায়ের সন্তান। বলুন ঠিক কিনা? এক বাবা ও মায়ের সন্তান হলে পৃথিবীর সকল মানুষ একই পরিবারভুক্ত। কি বলেন ঠিক কিনা? এক বাবা ও মায়ের সন্তান, আর কি পরিবারভুক্ত না পরিবারের বাইরে? পরিবারের বাইরে না পরিবারভুক্ত? পরিবারভুক্ত। যদি পরিবারভুক্ত হয়, সূরা তাহরিম 6 নম্বর আয়াত তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার সম্প্রদায়, হে বিশ্বাসী জাতি, তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে তোমার করণীয় হলো কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আর এই মিশন অনুযায়ী আমি পুরোচ্চরের সন্তান হিসাবে আমার দায়িত্ব, আমার করণীয় পুরা পুরোচ্চরবাসীকে জাহান্নাম থেকে বাঁচানো। আর আপনি কোথা থেকে এসে এদেরকে জাহান্নামে নিয়ে যাবেন আর জোর গলায় ঘোষণা দেবেন যে আমি যদি জাহান্নামে যাই আপনার কি? আবার অনেক কিছু আছে। কেন? কোরআনে আল্লাহ বলেছেন, সূরা তাহরিম, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এখন আপনি বলেন, আমি কোথায় যাবো, কি করবো? আমরা মুসলমান, নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। আমি নবীকে ভালোবাসি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী নামাজ পড়েছেন না নামাজ ছেড়েছেন? আমি যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করি, ইনসাফের সাথে বলবেন কারা কারা ঈশার নামাজ পড়ে এখানে বসেছেন? সত্যি কথা বলবেন। তাহলে আমি কিসের নবীর ভালোবাসা আজকে আমি দাবি করছি? মিলাদ পড়লেই কি নবীর আশেক হওয়া যায়? মনে রাখবেন, মিলাদ পড়ে নবীর আশেক হওয়া যায় না, কিয়াম করে নবীর আশেক হওয়া যায় না, শুধু এই মিষ্টি খেয়ে কিয়াম করে কিছু সিল্কি গেয়ে বিভিন্ন কবিতা গেয়ে ওয়ালা আলী সাইয়্যিদিনা বলে, এটা আমার ভুল বলে। আমি আরেকটা কথা বলে নিচ্ছি, এটা আগে আমরা বারবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অবশ্যই ঈমানের কালেমা, কিন্তু আমরা পড়ছি কি বক্তা সহ রেকর্ডিং থাকলে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে রাসূলুল্লাহ হবে, লাল্লাহ বলা ভুল, লাল্লাহ বলা যাবে না। এখন আমি যদি নবীর আশেক দাবি করে এখানে ভুল বলি, তাহলে আমার ঈমানের হালতটা কি হবে? আমি যদি নবীর আশেক দাবি করি, আমি যদি নিজেকে নবীর আশেক দাবি করি, আর আমি যদি নামাজটা না পড়ি, তাহলে আমার হবেটা কি? মিশকাত শরীফ 2 নম্বর হাদিসে জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান। আল্লাহর নবী বললেন ইসলাম হলো আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি একতার সাক্ষী দান করো, একতার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং একতার সাক্ষ্য দাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। আর তোমার কাজ হলো আন তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ আদায় করো। আজকে আমি নামাজ না পড়ে কিসের আশেক সেজে, কিসের নবীর ভালোবাসার দাবিদার সেজে আজকে এই মাহফিলে বসেছি। আমি ধিক্কার দিচ্ছি সে সকল আশেকদেরকে যারা নবীর আশেক দাবি করে, নামাজ আদায় করে না। বলুন ঠিক কিনা?
এই জন্য আমি আবারও বলছি, শুধু মিলাদ করে, কিয়াম করে, তরিকার পথে চলে, মিষ্টি খেয়ে, দাঁড়িয়ে, মাইকে স্লোগান দিয়ে নবীর আশেক হওয়া যায় না। নবীর আশেক হতে হলে, নবীর আশেক হতে হলে সুন্নতের আমলের মাধ্যমে, সুন্নতের আমলের মাধ্যমে আশেক হওয়ার, নবী প্রেমিক হওয়ার দলিলের মাধ্যমে প্রমাণিত করতে হবে। বলুন ঠিক কিনা? শুধু মুখে আশেক বলবেন আর আশেক হয়ে যাবেন, ভালোবাসার দাবিদার হয়ে যাবেন, এত সহজ নয়, কত সহজ নয়। বরং নবীর আশেক হওয়ার জন্য, নবীর আশেক হওয়ার জন্য সুন্নাহ পালনের মাধ্যমে, সুন্নাহ পালনের মাধ্যমে নবীর আশেক হওয়ার প্রমাণ দিতে হবে, দলিলের দ্বারা প্রমাণিত করতে হবে। অন্যথায়, অন্যথায় মনে করুন আপনি যত বড় দাবিদার হন না কেন, যত বড় নবী প্রেমিকের দাবি করুন না কেন, আপনি ভুয়া প্রেমিক, আপনি নবীর ভুয়া আশেক। বলুন ঠিক কিনা? আমরা কি ভুয়া আশেক হতে চাই না খাঁটি আশেক হতে চাই? ভুয়া আশেক হতে চাই না খাঁটি আশেক হতে চাই? যদি খাঁটি আশেক হতে চাই, নবী নামাজ ছেড়েছেন না পড়েছেন? নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? নবীর দাড়ি ছিল, নবীর কি দাড়ি ছিল না, না দাড়ি ছিল? এখন দাড়ি কি ছাড়তে হবে না রাখতে হবে? রাখতে হবে। নবী কি লম্বা ঢিলা গালা জামা পরেছেন নাকি টাই প্যান্ট স্যুট পরেছেন? লম্বা জামা পরেছেন, ওই লম্বা জামা পরতে হবে। নবীর মাথায় কি, নবী কি টুপি ছেড়েছিলেন না টুপি নবীর মাথায় ছিল? আমরা কয়জন মানুষের মাথায় টুপি আছে? তাহলে আমরা কি ইনসাফের সাথে বলুন, আমরা কি নবী প্রেমিক নাকি ভুয়া প্রেমিক? ভুয়া প্রেমিক হলে চলবে না খাঁটি প্রেমিক হতে হবে? খাঁটি প্রেমিক হতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাই পৃথিবীর কোনো কিছু দলিল নয়, পৃথিবীর কোনো কিছু দলিল নয়। দলিল হলো কোরআন, দলিল হলো সুন্নাহ, দলিল হলো কোরআন, দলিল হলো সুন্নাহ। খুলুন মুয়াত্তা মালিক 1620 নম্বর হাদিস, আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এই দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মানুষ শোনো, আমি নবীর পরে তোমরা যদি আমার আশেক হতে চাও, তোমরা যদি আমার আশেক হতে চাও, আমার ভালোবাসার প্রেমিক হতে চাও, তোমরা জেনে রেখো, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে, আমি তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, লান তাদিল্লু, তোমরা কখনো গোমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা ধরে রাখবে, আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। ওই দুটি জিনিস হলো, ওই দুটি জিনিস হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আর দ্বিতীয়টা হলো নবীর সুন্নাত। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের দলিল কয়টা? দুইটা। দলিল কয়টা? একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর কষ্টি পাথরে আমার প্রতিটি আমলকে, আমার প্রতিটি আমলকে, আমার চলন বলন শয়ন স্বপন উঠা বসা কিয়াম মিলাদ সবকিছু কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে আমাকে প্রমাণিত করতে হবে। কোরআন ও সুন্নাহর কষ্টি পাথরে আমার আমল যদি না টিকে, তাহলে ওটা পালন করা যাবে না, যাবে না, যাবে না। কোরআন ও সুন্নাহর আলোকে আমার পীরের তরিকত যদি না টিকে, ওটা পালন করা যাবে না, ওটা পালন করা যাবে না। কোরআন ও সুন্নাহর আলোকে আমার ঢোল তাবলা বাজানো যদি না টিকে, ওটা পালন করা যাবে না, ওটা পালন করা যাবে না। কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নাহর কষ্টি পাথরে আমার গান বাজানো যদি, গান শোনা যদি না টিকে, ওটা পালন করা যাবে না, ওটা থেকে বিরত থাকতে হবে একজন মুসলমান হিসাবে। আমার দলিল হলো কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহর বাইরে যদি হয়, কোরআন ও সুন্নাহর বাইরে যদি হয়, ওটাকে বর্জন করতে হবে, ওটাকে বর্জন করতে হবে। আমি একজন আলেম হিসেবে আপনাদের সামনে বয়ান করছি, আমার আমল যদি, আমার আমল যদি কোরআন ও সুন্নাহর মানদণ্ডে না টিকে, আমার আমলকে লাথি মেরে তাড়িয়ে দিবেন। আমি মাহমুদের আমলকে লাথি মেরে তাড়িয়ে দিবেন। আমার আমল এটা গ্রহণযোগ্য নয়। আমি চাই হই না কেন, আমি চাই হই না কেন, আমার আমল বাতিল, কারণ আমার কোরআন ও সুন্নাহ এটা হলো সঠিক। বলেন ঠিক কিনা? কি বলুন? في الآخرة
পরিষ্কার সিদ্ধান্ত হয়েছে বাজনা নাই, বুঝছেন আপনারা? এগুলো বলছেন বাজনা নাই, আমাদের বাজনা নাই তো, আপনাদের শুনছেন, বিবাদ আছে, বাজনা নাই, বিবাদ আছে, বাজনা নাই, ঠিক আছে, বিবাদ কি আছে, নামাজ লাগবে। আল্লাহ না আমাদের পরিকল্পনা নামাজ পড়তে কেন? সামান্য ব্যাখ্যা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ জি, আমি যে আয়াতটা পড়ছি আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ। এটা বায়াত সম্পর্কিত আয়াত। বায়াতকে আমরা অস্বীকার করি না, পীরকেও আমরা অস্বীকার করি না। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে ঘোষণা করছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে মানো, রাসূলকে অনুসরণ করো এবং যারা উলুল আমর তাদেরকেও মানো। উলুল আমর বলতে হক্কানি উলামায়ে কেরাম, পীর সাহেব। পীর মানে হলো, পীর ফার্সি শব্দ, পীর হলো পথ প্রদর্শক, বাংলা হলো পথ প্রদর্শক। আপনি রাস্তা দেখেন না, আপনাকে রাস্তা দেখাবে। কোন রাস্তা দেখাবে? আপনি আছেন জাহান্নামের রাস্তায়, আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। আর আপনার আমার চলার দায়িত্ব হলো জান্নাতের রাস্তায়, আর পৌঁছানোর দায়িত্ব হলো মহান রব্বুল আলামিনের। এখন আমি যে আয়াতটা বলছি, আসলে হযরত কি সময় দিয়ে দেবো, আয়াতের শুধু একটু ব্যাখ্যা করে। আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। এটা বায়াত সম্পর্কিত আয়াত। হুজুর আগে একবার আয়াতটা পড়ছেন, এই জন্য আমি সেই আয়াতটাই পড়ছি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহর ওলি তাদের পিছনের জীবনের জন্য কোনো চিন্তা নাই, সামনের জীবনের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। পিছনের জীবনের জন্য কোনো চিন্তা নাই, আর সামনের জীবনের জন্য কোনো ভয় নাই। অর্থাৎ ইহকালের জন্য যা করেছে এর জন্য কোনো চিন্তা করতে হবে না, আর সামনের জীবনের জন্য কোনো তাদের ভয় নেই, অর্থাৎ আখিরাতে কোনো ভয় নেই। যারা কি হবে? আল্লাহর ওলি হবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তবে এর মাঝখান দিয়া এই ওলি কাকে বলে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এইটা বুঝলে আর কোনো সমস্যা নাই। প্রথম নম্বর, ওলির হলো দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বর হইল ইমানদার হওয়া, ইমানওয়ালা হওয়া। আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা ইমানওয়ালা না ইমান ছাড়া, তাহলে কি বলবেন? ইমানওয়ালা। কি বলবেন? আমরা সবাই ইমানওয়ালা না? আমরা সবাই মুসলমান না? তাহলে দুই গুণের এক গুণের অধিকারী আমরা হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। দুই গুণের এক গুণের অধিকারী আমরা হয়ে গেছি। আরেকটা গুণ হলো তাকওয়া, ওয়া কানু ইয়াত্তাকুন। এই তাকওয়া, এর মধ্যেই হলো রেজাল্টটা। তাকওয়া কাকে বলে? তাকওয়া বিভিন্ন তাফসীরে বিভিন্নভাবে বর্ণনা আসছে। সব তাফসীরের সমন্বয়ে বাইজুবি রহমতুল্লাহি আলাইহি একটা ব্যাখ্যা নিয়ে আসছেন সংক্ষেপে। তাকওয়ার ব্যাখ্যা হলো, যে ব্যক্তি গুনার কাজ করে না, নেকির কাজ ছাড়ে না। বলেন তাকওয়ার ব্যাখ্যা কি? যে ব্যক্তি গুনার কাজ করে না, নেকির কাজ ছাড়ে না। এখন বলেন, যে পীরের মুরিদ হলো কিন্তু দাড়ি কাটলো, দাড়ি কাটা গুনার কাজ না সবের কাজ? বলেন তো দেখি। যে গুনার নামাজ পড়লো না, গুনার কাজ না নেকির কাজ? যে ব্যক্তি রোজা রাখলো না, গুনার কাজ না নেকির কাজ? যে ব্যক্তি ব্যবহার করলো, গুনার কাজ না নেকির কাজ? এখন যদি কোন পীরের কাছে এই দুইটা গুণ না থাকে, যদি কোন আলেমের কাছে এই দুইটা গুণ না থাকে, যদি কোন মুহাদ্দিসের কাছে এই দুইটা গুণ না থাকে, যদি কোন ইমামের কাছে এই দুইটা গুণ না থাকে, তাহলে সে মুত্তাকিন হতে পারলো না, সে আল্লাহর ওলি হতে পারলো না। বলেন ঠিক কিনা? আর এই দুইটা গুণ যদি একজন রিকশাওয়ালার কাছে থাকে, একজন দোকানদারের কাছে থাকে, একজন ব্যবসায়ীর কাছে থাকে, একজন কৃষকের কাছে থাকে, একজন শিক্ষকের কাছে থাকে, সে ব্যক্তি আল্লাহর ওলি।
এখানেই হলো আমাদের সমস্যাটা। আমরা এই যে দুইটা গুণ বুঝি না। এই জন্য আমাদের এই দুইটা গুণ বুঝতে হবে। দুইটা গুণ বুঝে যদি আমরা আল্লাহর ওলি হতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো চিন্তা নাই, আখিরাতের জিন্দেগির জন্য কোনো ভয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আমার আগের বক্তা এবং উনিও বলে গেছেন যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে কোন ব্যক্তির চেয়ে, কোন তার স্ত্রী সন্তান সবকিছু, দুনিয়ার সবকিছু চেয়ে আমার রাসূল ভালোবাসার পাত্র না হবে, ততক্ষণ কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না। এটা সহিহ হাদিস। কিন্তু এই হাদিসটার মানবো কিভাবে, রাসূলের ভালোবাসা কিভাবে মানবো, এটা তিনটা তরিকা বলে আমার আলোচনা শেষ। এক নম্বর হলো হুব্বুর রাসূল, এর তরিকা হলো তিনটা। এক নম্বর হলো সুন্নতকে মহব্বত করা। আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে ব্যক্তি আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে ব্যক্তি আল্লাহকে ভালোবাসলো। কি বলেন? আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ভালোবাসলো, সে ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। এইটা হলো এক নম্বর ভালোবাসা, আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসা। দুই নম্বর সাহাবায়ে কেরামের আদর্শকে ভালোবাসা।